ছেলে মেয়েরা ওইভাবে সত্যি মাটি দেশে দেওয়ার সময় চাইরে না পয়সা, চাইরে না ছিলেন তো মুরব্বীরা তো চাইরে না ছিলেন, 1 টাকা চাইরে 1 শিখি চাইরে না পয়সা আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ আর একটা তাস দিয়ে দিয়েছে, 1 প্যাকেট তাস। যে বসে বসে এতদিন কি করবো, বসে বসে বিড়ি খাবে আর তাস খেলবে, এমন কোনো ব্যবস্থা আছে নাকি কবরে? এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে। ও দোস্ত, মানুষে যারা মাটি দিচ্ছি তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা খলাকনাকুম। কথা তো আল্লাহর, কথা কার? আমাদের কথা। আমরা না খেলে আমরা নকল করতেছি। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মিনহা খলাকনাকুম, যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো, এই মাটি থেকে তোমারে বানানো। অফিহা নুইদুকুম, দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আর মাটি পর্যন্তই শেষ না, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করতে হবে, দিক তাকান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। মানুষ দামি না ফেরেশতা দামি? হুজুর বলছে, খেয়াল করেন নাই? মানুষ দামি, মাটি কি বলে, ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? দুনিয়ার এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে মানুষের চাইতে দামি আর কেউ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান আর এক মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, কোর্টে যায় মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, সে কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার বাংলি যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কামাইতো। আমাদের দেশের মুসলমানরা তো মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী মিথ্যে সাক্ষী জানেই না, সত্যি সাক্ষী জানেই না। কতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানকে হারানোর জন্য, মামলায় হারানোর জন্য মিথ্যে সাক্ষী দেওয়া, আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ সেই গুনাহ। তাহলে কি বলেন, কাবা ঘরে 36 বারের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম বেশি, ঠিক কিনা? এত দামি মানুষ। অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। তো এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, কাবা ঘরের চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি, জিবরাইলের চাইতে দামি, মিকাইল ইসরাফিলের চাইতে দামি, সব ফেরেশতা হামেলাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী খাস 8 জন ফেরেশতা আছে, তার চাইতে মানুষ দামি। এই মানুষকে বানানোর দরকার ছিল হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনার উপর দিয়ে, ঠিক না? তা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে, তাও ভেজাইলে মাটি। কোনো কোনো জায়গার মাটি একটু দলা, সে জায়গার মানে সাদা হয়েছে। আবার আর এক জায়গায় দাইফু মাটি দিয়ে বানাইছে, সে জায়গার মানে ধুমসা কালা হয়ে গেছে। আর এক জায়গায় দোআঁশ মাটি দিয়ে বানাইছে, তারা একটু আদা সাদা, আদা কালা মাটি মেটি ভাব হয়েছে। এই ভ্যারাইটি কিসেমের মাটি। কিছু কিছু মানুষে বানাইছে মনে হয় একেবারে পচা, কুইয়ে পচা মাটি দিয়ে, তাকে স্বভাব ওই রকম পচা, ঠিক না? আল্লাহ তাআলা এই দামি মানুষটা দামি কিছু দিয়ে না মানে মাটি দিয়ে বানাইলেন কেন? অহংকার মেটানোর জন্য। মাটির ভিতরে 2টা গুণ আছে, খেয়াল করেন। মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ আছে। এই 2টা গুণ আল্লাহর খুব পছন্দ হয়, এই জন্য আল্লাহ মাটি দিয়ে বানাইছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ মাটির মধ্যে আছে, যেই 2টা গুণ আর কাহারও মধ্যে নাই। এই জন্য আল্লাহ মাটি দিয়ে পছন্দ করে মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষের মধ্যে 2টা গুণ প্রকাশ পায়। একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্যশীলতা আছে, মাটির ভিতরে সহনশীলতা। মাটির উপরে, মাটির ভিতরে যে ধৈর্য আছে, এটা আর কাহারও মধ্যে এই ধৈর্য নাই। মাটির উপরে এক জায়গায় মাটিরে খনন করে বিশাল পুকুর বানায় ফেলাইছেন, 200 বছর পর্যন্ত পুকুর হিসেবে ব্যবহার করছেন। এই 200 বছর পরে যাইয়ে সেটারে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে, বালি দিয়ে সমান করে সে জায়গায় 50 তলা দালান উঠে দিয়েছেন। মাটিতে কি কোনোদিন কইছে মিয়া তোমার কোনো হিতায়ত জ্ঞান আছে? বেবোধ কোথাকার, জীবনে মায়া বলতে কিছুই নাই। আগে কয়বার বেটা খুশি আমার এতদিন মতো বইয়ের বানাইছো, আর একটু সমান হয়ে তাহলে 2 বছর দিলে না, দেরিয়তি দিলে না, দৌড়ি 150 তলা দালানটা উঠে দিচ্ছ। তুই 2 মন বইয়ে দেখছিস কিরমটায়? মাটি থেকে এই কথা কইছো কোনোদিন? এই যে পেঁয়াজের সময় একরকম চাষ দিয়েছেন, পাটের সময় আর একরকম চাষ দিচ্ছেন, মাঝে ধান লাগানোর জন্য আর একরকম চাষ দিচ্ছেন। মাটি থেকে কোনোবার কইছেন ইয়া তোমার গায়ে একটা নখের কুড়ানিও হয় না, আমার এইভাবে ফাইলি ফিরে চৌচির করতেছ? কোনোদিন কইছে? মাটির উপর দিয়ে রেল লাইন বানাচ্ছেন, মাটির উপর দিয়ে জীবন ঘুরে হাঁটতেছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া এখন মাটির তল দেওয়াটা আমরা তোমাকে মাথার পর থাকবো, এ কথা কোনোদিন কয় না। মাটির ভিতরে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে, কথা কোন ঠিক না? 2 নম্বর মাটির আর একটা গুণ হলো মাটিরে যা দেবেন সে তার চেয়ে বেশি দেয়।
মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। মাটিরে 1 কেজি পেঁয়াজের বীজ দেবেন, মাটিতে আপনারা 40 মণ 20 মণ পেঁয়াজ দেবে। 1 কেজি পাটির বীজ দেবেন মাটিরে, মাটি আপনারা 20 মণ পাট দেবে। মাটিরে একটা কাঁঠালের আটি দেবেন, আপনার একটা গাছ দিয়ে 100 বছর কাঁঠাল দেবে। মাটিরে একটা নারকেল দেবেন, আপনার একটা গাছ দিয়ে তাতে 50 বছর নারকেল দেবে। কথা কোন ঠিক ঠিক না? ওরে যা দেবেন তার ভিতরে ফলায়। একটা ধান দেবেন, 7টা গাছ দেবে। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান দেবে। একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। এই আমানতদারি মাটির মধ্যে আছে। আর আগুনের ভিতরে সম্পূর্ণ বিপরীত। কথা বলেন, আগুনের ভিতরে একটা ধান দিলে 500 ধান হয়, যেটা দেবে সেটার উপরে ছাইবানা ফেলা দেয়, ঠিক না? মাটির আগুনের ভিতরে নম্রতা আছে, অহংকার এখানে ছাড়িয়ে দিলে নিচের দিক যায় না, উপর দিক যায়, ঠিক না? আগুনের ভিতরে অহংকার। জিনকে বানাইছে, শয়তানকে বানাইছে আগুন দিয়ে, তার ভিতরে খেয়ানো তার অহংকার আছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দিয়ে, যাতে মাটির ভিতরে নম্রতা, ভদ্রতা আর আমানতদারি পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাটির বানাইনে মানুষের ভিতরে খেয়ানো তো পরিপূর্ণ আছে, অহংকারও পরিপূর্ণ আছে। যে আশায় আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ পাকের সেই আশা পূরণ করলো না মানুষে। যুবকরা বেয়াদবি করে, হ্যাঁ যুবক থাম, জ্ঞান দেয়া লাগবে না, বাসা পাল্টাই দিছে। আগে তো আমাদের আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা ধমক দিলি বয়তে কোন দিক দিয়ে কিনা কোন দিক দৌড়বে তার ঠিক ছিল না। মুরব্বীরা কথা কন না কেন, একটু কাছের করি একটু মাইটিয়ে কড়ি খেলতেন, মনে আছে? যদি বড় কাকা মাঝে কাকা আসতো, ওরে বাবা পার শব্দ শুয়ে ফেন খুলিয়ে তুইয়ে স্যান্ডেলের তো ছেলেই না, বাগান ছিঁড়ে 3 মাইল দৌড়েতাম, 2 দিনের মধ্যে বাড়ি যেতাম না। এই ছিল আগের অবস্থা। আর এখন ছেলে আর বাপে একসাথে মার্বেল খেলে। আগে পোলাপান যখন একটু বিড়ি সিগারেট খাওয়ার শুরু করতো, যখন মানে সবক নেছে, প্রথম একটু বিড়ি খাওয়া সবক নেছে এর কাছে, তখন একটু পলায় পলায় খাইতো। মুরব্বীকে দেখলি পারা মুটির মধ্যে এরম পেঁচাই এভাবে কি দেখি আর টের পাতো না, কোন জায়গা ফেলাইছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? আর এখন সেই ছেলে পেলে কেমন হয়েছে, বাপরে কয় আব্বা সিগারেট আছে নাকি? সুবহানাল্লাহ, কথা কর না কেন? এ চলছে কি চলছে না? কথা বলেন। দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করতেছে যুবক, যুবক বসে পেশাব করো, যার যার পেশাব সেই করেন, আপনি আমার জ্ঞান দেন নাকি? বলে কি বলে না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না শায়াদ বনিয়া দমে খাকে জাদ কেদার সর কুনাদ কে বেরতুন দিও বাদ তুরাবা চুনি তুন দিও সরকাশি না পেন্দার মজখা কিয়া জাতেশি। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে যাতে এই 2টা গুণ মাটির মানুষের থেকে প্রকাশ পায়। কিন্তু হে মানুষ, তোমার চাল চলন, উঠা বসা, সারকাশি, বিয়াদবি, গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান। আমার মনে হয় যুবক, তোমারে দেখে তুমি আগুনের বানানো ইবলিস বাচ্চা, তুমি শয়তানের বাচ্চা, শয়তান বলে মনে হয়। কথা বললে নিষেধ করলে আরো লাভ দিয়ে ওঠে। বসে পেশাব করতে গেলে দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করতে যে বসতে গেলে ফিরে ঘুরিয়ে আপনার দিক ফিরে দাঁড়াবে, আর এক বিপদ, ঠিক না? এই জন্য আল্লাহ পাক মাটি থেকে মানুষের বানাইছে যাতে মানুষের মধ্যে অহংকার না থাকে। কি দিয়ে বানাইছে কন্ত? মাটি, ডাইরেক্ট মাটিও না, ওই মাটির ভিতরে তো ফসল, সেই ফসল খাওয়াইয়া মানুষ নামে একটা মেশিনের ভিতরে দিয়া সেই খাবারটা আবার রিফাইন করে তার ভিতরে তো একটু পচা পানি বানাইছে। সেই পচা পানির নাম মিন নুতফা, তাকে বলা হয় নুতফা। আল্লাহকে মিন নুতফা, লাস্টে মাটি দিয়ে সরাসরি যদি আগে পুতুলির মতো বানাই দিতাম তাও একটা শান ছিল। তোমার সেই মাটির ভিতরে ফসল বানাইয়া, ফসলের থেকে ফসলটা খাবার বানাইয়া তোমার আমার পেটের মধ্যে দিয়া সেই জায়গা থেকে সেই খাদ্যকে আবার রিফাইন করে একটু বীর্য বানাইছি। এমন নাপাক পানি যা শরীরের থেকে বেরোয় গেলে আউলাকে সারাগা নাপাক হয়ে যায়, এমন পচা পানি দিয়ে তোমারে বানাইছি। তোমার এত অহংকার আসে কোত্থেকে? মিনহা খালাকনা, হিসাব করছেন কি দিয়ে বানাইছি? আমার অহংকার আসে কোত্থেকে? এরপরে আল্লাহ পাক বলেন, বানাইছি কিন্তু তুমি মনে করো না যে দুনিয়ার জিন্দেগি শেষ। অফিহা নুইদুকুম, অফিহা নুইদুকুম। খেয়াল করেন আয়াতের তর্জমা, আল্লাহ পাক বলেন নাই যে অফিহা তাউদুন, তোমরা মাটির মধ্যে আবার ফিরে আসবা, এ কথা বলে নাই। যদি বলতো যে বান্দা তো মেলা মানুষ বানায় ফেলাইছি, সেই আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত কিরা কোন জায়গা সবাই বড়াই গেছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তোরা একটু মাটির তলে ফিরিয়ে আয়, তাহলে একটাও যেতাম। ওই 50 তলা 200 তলা দালান মানে তার উপর আল্লাহ পারলি তুমি টাই নিলাম, আমরা এখানে আসি থাকবো, যাবো না মাটির তলে, এইভাবে থাকতাম বেকা হইয়া। আল্লাহ কয় ওরকম না, আমিও তো রিকোয়েস্ট করবো না। অবিহা নুইদুকুম, যে যেখানে থাকিস 100 তলা দালানের উপরে থাকলেও তাকে টান দিয়ে মাটির মধ্যে আনা হবে। গাছের উপরে উঠিস মাটির নিচে আনা হবে। বিমানে চলে থাকিস মাটির মধ্যে আনবো। চাঁদের দেশে চলে যাস মাটির মধ্যে আনবো। মঙ্গল গ্রহে চলে যাস মাটির মধ্যে আনবো। অফিহা নুইদুকুম, আমি তোমাদের অনুরোধ করে
করে আসতে বলবো না, আমি মাটির মধ্যে এনেই ছাড়বো। প্রমাণ রাজা বলেন, বাদশা বলেন, যা এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, মহাসচিব বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, কেউকে তার দালানে আল্লাহ থাকতে দেয় নাই, সবাইকে কান ধরে মাটির নিচে নিয়ে ছাড়ছে। আমি না অপিয়া নবী দুকুম। এরপরে কয় আইসি মাটির তলে, যেহেতু আর তো বাইসে গেলাম, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুকরি জুকুম, সেদিন সে জায়গা আল্লাহ তার বলেন নাই অমিনহা তাখরুজুন, তোমরা মাটির থেকে বেরোয় আসবা। হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন না যে বান্দা কে কোন জায়গা মরছিস, মেলা দিন আগের থেকে মরামরি শুরু করছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন বাগানে আসিস, তোরা একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আসো। এইরকম মিঠে কথা দিয়ে আল্লাহ উঠবে না। যদি উঠতি কয় নর্মালি একজনও উঠবে না, কারণ আল্লাহ যদি ডাক ওয়ানে ডাইয়ে নিয়ে কেরবেন তাতে ভালোই বুঝিয়ে ফেলাইছে আকামজা করে মরছি, তাতে উঠলি ফাঁসার চামড়া থাকবে না, এই জন্য কেউ কোনোভাবে উঠবো না, গাতি মেরে পড়ে থাকবো। আল্লাহ কয় ওই ওরকম তেলাইয়ে উঠতি কব না, আমি নুকরি জুকুম বের করে ছাড়বো, কে কোন জায়গা আছিস ওখান থেকে উঠোই ছাড়বো। ঘাস যেমন গজা ওই রকম গজাবি, অমিনহা নুকরি জুকুম তারও তা নুকরা, আর একটা বার তোমাদেরকে উঠোই ছাড়বো। বিশ্বাস হয়? কথা কোন হয়? মোটেই না। এ কথা মজলিসি বলা লাগে তাই বলতেছেন। যদি আল্লাহর সামনে উঠতে হবে এই কথা শতভাগ বিশ্বাস থাকতো, আর উঠে যে যদি ফাঁকা উঠেছে আল্লাহ উঠেছে উঠে নিয়ে ছেড়ে দিয়েছে, যা যে যা পারিস করি বেড়া গিয়ে, এরকমও যদি একটা সুযোগ থাকতো তাহলে একটা কায়দা ছিল। কিন্তু সে জায়গা আবার আর একটা কথা আছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউম, এই মজার জায়গা দিক, লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা। আল্লাহ উঠাইয়া 4টি ইমিগ্রেশনে আটকাবে। কয়টা ইমিগ্রেশন? 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চড়ছেন তারা জানেন ইমিগ্রেশন আছে। বিমানে এটা জায়গা বিশেষ পরিভাষার পার্থক্য। বিমানে ওঠার আগে 4টে চেকপোস্টের নাম রাখছে, 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন যদি বিদেশ যাইতে যান তাহলে 1 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্ট চেক হবে। পাসপোর্টে যদি আপনাকে পাসপোর্টের ভিতরে কোনো ত্রুটি দেখে, কোনোভাবে চুল পরিমাণ ত্রুটি দেখে, আর আপনাকে সামনে এক ইমিগ্রেশনে যাত্রী দেবে না, ওই জায়গা থেকে ব্যাক করবে। পাসপোর্ট ইমিগ্রেশনে আপনি পাস করছেন। 2 নম্বর ইমিগ্রেশন হবে আপনার লাগেজ ইমিগ্রেশন। লাগেজ ইমিগ্রেশনের ভিতরে ওর ভিতরে যদি কোনো দুষ্কৃতি কিছু পায়, খারাপ কিছু পাওয়া যায়, তাহলে আপনাকে ওই লাগেজ চেঞ্জ করবে। পাসপোর্ট ঠিক আছে যাইতে দেবে, কিন্তু লাগেজ রেখে দেবে, আপনাকে সামনে বাড়িয়ে দেবে না। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন। আপনার টিকিটটা ঠিক আছে কিনা, নাকি আপনি বাসের টিকিটে বিমানে উঠতে যাচ্ছেন, ভুয়ো ফাইজলামি করতেছেন নাকি, এই জন্য টিকিট ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হবে আপনার বডি ইমিগ্রেশন। পেটের মধ্যে ওয়াজের দিকে যাইনি, তো কিদে কিদে যেন কোয়ান্টে ঝরি চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক তাকান, মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে, আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে হয়েছে। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই, তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্য বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ, আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই। আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন 2-4টে মানুষে মাটি দিয়েছেন। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজীব কথা। মানুষকে মাটি দেওয়ার সময় এই 3টে কথা আমি বলি, কোরআন শরীফের আয়াত। এই কথাগুলো ওই মরা মানুষের শোনানোর জন্য নয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন, তারে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে এখন যদি ওয়াজ করি 1 পয়সার কোনো লাভ তার হবে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা তার খোলা থাকে না। আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে হাজার হাজার বছর থাকবে, 2খান কোরআন শরীফ দিয়ে দাও, বসে বসে পড়বে না, 2টো জায়নামাজ দিয়ে দাও, কবরে বসে বসে এতদিন কি করবে, নামাজ কালাম পড়বে না। একটা মোবাইল দিয়ে তো আর আমরা এমবি ভরে দেবো, ওর মধ্যে বসে বসে দেখবে না, এতদিন বসে কি এরকম নাকি? আমাকে ওই জায়গায় হিন্দু মারা গেছে, তার সে বলে মরার সময় ওসিয়ত করে গেছে যে মুসলমানকে মতো আমারে মাটি দিস পুড়াইস না। তো তার